আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে আমি আপনাদেরকে দেখাবো মাছ ছাড়া নিরামিষ মাছের রেসিপি। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক মজাদার। এই রেসিপিটা আপনি যাকেই খেতে দেবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে, না বললে কিন্তু বুঝতেই পারবেন না এটা মাছ না। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা আস্ত কাঁঠাল নিয়ে নিয়েছি, আর কাঁঠালটাকে আমি এভাবে প্রথমে মাঝ বরাবর কেটে নিয়েছি। তারপর এভাবে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। কাঁঠালটা এভাবে কাটার পরে কিন্তু এখান থেকে অনেকটা আঠা বেরোয়, যেটা কিন্তু হাতে সহজে উঠতে চায় না। এজন্য আমি এখানে কিছু সরিষার তেল হাতে মেখে নিয়েছি। আর এভাবে ওপরের যে সাদা অংশটা থাকে শক্ত, ওটা কেটে নিচ্ছি। আর নিচের যে কাটা অংশ, মানে যে খোসাটা থাকে, সেটা ছাড়িয়ে আমি কাঁঠালগুলো এভাবে ছড়িয়ে নিচ্ছি। এখন আমি কাঁঠালগুলো বেছে নিব। এখন কেটে রাখা কাঁঠালগুলো আমি বেছে নিব। এখন এভাবে এই যে কাঁঠাল থেকে যে উপরের সাদা অংশ থাকে, মানে সাদা যে একটা ডাল মতো থাকে, ওটাই উঠিয়ে নিব। আর মাঝখানের কাঁঠালের বিচিটা আমরা ছাড়িয়ে নিব। সচরাচর কাঁঠাল পাকার পরে আমরা যে অংশটা খাই, আমি শুধুমাত্র সেটাই বেছে নিচ্ছি। সবগুলো কাঁঠাল বেছে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে সিদ্ধ করে নেব। কাঁঠালটা সিদ্ধ করার জন্য আমি এখানে কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, যেন কাঁঠালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপর কেটে ধুয়ে রাখা কাঁঠালগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি, আর একটা ঢাকনায় সাহায্যে ঢেকে দিয়ে আমি 10 থেকে 15 মিনিট কাঁঠালগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমাদের এই পর্যায়ে কিন্তু কাঁঠালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যান্ডের সাহায্যে পানি ঝরিয়ে কাঁঠালগুলো উঠিয়ে নিচ্ছি। সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখুন এভাবে হাতের সাহায্যে চাপ দিলেই কিন্তু কাঁঠালগুলো খুব সহজেই ম্যাশ করা হয়ে যাচ্ছে। এখন আমি হাতের সাহায্যে সবগুলো কাঁঠাল ম্যাশ করে নিয়েছি। এখন এই ম্যাশ করে রাখা কাঁঠালের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এরপর এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, আর সবার শেষে এখানে দিয়ে দিব 5 টাকা দামের যে ম্যাজিক মশলা আছে সেটা। এরপর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনি আটাটাও ইউজ করতে পারবেন। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে হাতের সাহায্যে মেখে নিব, আর ঠিক যেরকম আমরা রুটি তৈরি করি সেরকম একটা ডো তৈরি করে নিব। আমাদের কিন্তু এখন ডোটাই সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন, আর এটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এখন এই ডো থেকে আমরা যেরকম একটা রুটি বানানোর জন্য যতটুকু ডো নিই, অতটুকু ডো নিয়ে আমি এভাবে হাতের উপরে ময়দা ছিটিয়ে গোল গোল করে নিব। এরপর এভাবে একটু লম্বা আকৃতির করে নেব, উপরের দিকে একটু মোটা আর নিচের দিকে একটু চিকন করে নেব। এরপর মাঝ বরাবর নিচের দিকে একটু গোল করে নেব। তারপর হাতে একটু ময়দা মাখিয়ে এভাবে নিচের দিকে টান দিলেই কিন্তু হয়ে যাবে একটা মাছ। আর এটা কিন্তু বানানো দেখলেন খুবই সহজ। এভাবেই আমার একটা মাছ বানানো হয়ে গেল। এখন এটা এক সাইড করে রেখে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা আপনাদেরকে মাছ বানিয়ে দেখাচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ। সেম ভাবে আমি আমার সবগুলো মাছ রেডি করে নিয়েছি। এখন এগুলো দেখতে কিন্তু একেবারে অরিজিনাল মাছের মতনই লাগছে। জাস্ট এখন এগুলো শুধু ভেজে নেওয়ার পালা। নিরামিষ এই মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আগে থেকে বানিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। আর এগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়ামে রেখে এগুলো ভাজতে হবে, না হলে ওপর থেকে লাল কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে এগুলো কাঁচাই থেকে যাবে। এগুলো 2 থেকে 3 মিনিটের মতো আমি এভাবে ভেজে নিয়েছি। এরপর ওপরের অংশটা একটু গোলদেটে হয়ে আসলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো মাছ এভাবে উল্টিয়ে আর এক পাশ করে দিব। সবগুলো মাছ উল্টে নেওয়ার পরে আমি অপর পাশও সেম ভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। আর এভাবে একটু গোল্ডেন ব্রাউন করে সব মাছগুলো ভেজে নিব। কাঁঠালের তৈরি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্যানারের সাহায্যে এভাবে তেল ঝরিয়ে মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল কাঁঠালের তৈরি খুবই মজাদার নিরামিষ মাছের রেসিপি। আর এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু অনেক মজাদার। ফ্রেন্ডস, আপনারা এই রেসিপিটা যাকেই খাওয়াবেন সে কিন্তু বুঝতেই পারবেন না এটা কাঁঠালের তৈরি।
আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো বানিয়ে কিন্তু রান্নাও করতে পারবেন। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।